সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পুঁই শাকের পাকোড়া, সাথে পুঁই শাকের বড়া। ঝটপট কম সময় কি করে বানানো যায় আজকে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি পুঁই শাকের পাকোড়া বানাবো। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করবেন, এতে স্মুথ একটা বেটার পাওয়া যাবে। বেসনটা আমি চেলে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে মরিচের পরিমাণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডার পাকোড়াগুলোকে ফুলতে সাহায্য করবে। এবার সবগুলো শুকনো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিলানো হলে ঠান্ডা পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিব। বেটার বানানোর জন্য যদি আপনি ফ্রিজে রাখা ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু পাকোড়াটা মচমচে হবে। নর্মাল পানির তুলনায় ঠান্ডা পানিটা পাকোড়াকে বেশি মচমচে বানায়। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নিব। পানিটা একবারে ব্যবহার করবেন না, আর বেটারের কনসিস্টেন্সি কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। বেটারটা আমি বানিয়ে নিয়েছি। বেটারের ঘনত্ব কেমন হবে সেটা আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিব। পুঁই শাক পাতার পাকোড়া বানালে বেটারের ঘনত্ব একটু বেশি রাখতে হয়, তা না হলে যখন আমি বেটারের পাতাটা ডুবাবো তখন কিন্তু পাতার সাথে লেগে থাকবে না। তাই ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে। দেখুন, বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এই বেটারটাকে আমি একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার পাকোড়ার জন্য আমি এখানে কিছু পাতা নিয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন, পুঁই শাকের পাতাগুলো এরকম হবে, খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না। পাতাগুলোকে খুব আলতোভাবে ধুয়ে পানিটা যতটুকু সম্ভব আমি ছাড়িয়ে নিয়েছি। আর সবগুলো পাতা আমি একই সাথে নেওয়ার চেষ্টা করেছি। আর কিছু পুঁই শাক পাতা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে রেখেছি। ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট রেখে দেওয়ার জন্য বেটারটা আরেকটু ঘন হয়ে যাবে। এবার আবারও মিনিট খানেকের মতো আমি বেটারটাকে একটু বিট করে নিব। চলে যাব পাকোড়া ভাজার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার চেক করব তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হলে চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। চুলার আঁচ মাঝারি করে শুরু থেকে শেষ পর্যন্ত পাকোড়াগুলোকে ভাজতে হবে। প্রথমে একটা পুঁই শাকের পাতা নিব, তারপর পাতাটাকে আমি বেটারে কোট করে নেব। একটু খেয়াল করে দেখুন, বেটারটা একটু ঘন হওয়ার জন্য খুব সহজেই কিন্তু পাতাটা কোট হয়ে যাবে। এবার এক্সট্রা বেটার অংশটা বাটির মাঝে আমি মুছে নিয়ে সরাসরি তেলে দিয়ে দিব। একটু খেয়াল করে দেখুন, আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলা আঁচটা মাঝারি রাখতে হবে। একবার বাড়ালে বা একবার কমালে কিন্তু পাকোড়ার ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে। একই আঁচে উল্টে পাল্টে দুই পাশে একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব। পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। পাতাগুলো ভাজতে সময় লেগেছে 2.5 থেকে 3 মিনিটের মতো। দেখুন, মাশাআল্লাহ পারফেক্ট পুঁই শাক পাতার পাকোড়া। এবার উঠিয়ে একটি কিচেন টিস্যু পেপারে রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। এবার পুঁই শাকের বড়া বানাবো। পাকোড়া বানানোর পর যে বেটাটা রয়ে গেছে এর মাঝে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার জন্য পাকোড়াটা একটু মচমচে হবে। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। মরিচের ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। প্রথমে শুকনো মনে হলে পানি ব্যবহার করবেন না, কারণ পুঁই শাক পাতা থেকেও খানিকটা পানি বের হবে, এতেই খুব ভালো করে মাখা হয়ে যাবে। আর বেশি শুকনো মনে হলে খুব সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। যখনই হাতে নিয়ে দেখবেন যে একটা বড়া শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। বড়া শেপ দেওয়া না গেলে আরেকটু বেসন অথবা চালের গুঁড়া ব্যবহার করবেন। এবার আমি বড়াগুলোকে ভাজবো। তেলটা গরম হলে এর মাঝে আমি বড়াগুলো দিয়ে দিব। বড়াটা কতটুকু বড় বা ছোট বানাবেন সেটা একেবারেই আপনার ইচ্ছা। এবার বড়াগুলো দেওয়ার পরে এক পাশ যখন ভাজা হবে তখন আমি উল্টে দিব। আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটা একই রাখতে হবে, আর ঘন ঘন উল্টাবেন না। যদি ঘন ঘন উল্টান তাহলে কিন্তু ভিতরে তেল চলে যাবে। এক পাশ ভাজা হলে উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। আবারও বলছি, যে কোনো কিছু ভাজার সময় চুলা আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে।
দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার পুঁই শাকের পাকোড়া আর পুঁই শাকের বড়া। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।